পৃষ্ঠা ১০৪ Continued. Day 1. Studies serve for delight ... Distilled water, flashy things. Word notes and annotations. Studies, plural form of study. It means studying or reading books on various subjects. অধ্যয়নের বহুবচন রূপ। এর অর্থ বিভিন্ন বিষয়ে বই পড়া বা বিদ্যা চর্চা করা। সার্ভ, ওয়ার্ক ফর অর প্রোভাইড, কাজ করা বা প্রদান করা। ডিলাইট, গ্রেট প্লেজার। স্যাটিসফ্যাকশন, হ্যাপিনেস, মহানন্দ, সন্তুষ্টি, খুশি। অর্নামেন্ট, an object that is beautiful rather than useful. Decoration which is added to increase the beauty of something. শোভাবর্ধক কোনো কিছু। অলঙ্কার। Ability, potential, the physical and the mental power, sum total of the knowledge, skill and experience. সামর্থ্য, শারীরিক এবং মানসিক শক্তি, জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতার সামগ্রিক ফলাফল। Studies serve for delight, for ornament and for ability. Some people study for great pleasure and entertainment during leisure. They enjoy reading. Some people gain knowledge to decorate their personality. Their aim is to make a show of their study, but most of the people study to improve their knowledge and skills to make them worthy for worldly life. Studies improve their ability and make them fit for the world. কিছু মানুষ অবসর সময়ে খুব আনন্দ এবং বিনোদনের জন্য অধ্যয়ন করে। তারা পড়া উপভোগ করে। কিছু মানুষ তাদের ব্যক্তিত্বকে সাজানোর জন্য জ্ঞান অর্জন করে। তাদের উদ্দেশ্য হল অধ্যয়নের প্রদর্শন। কিন্তু বেশিরভাগ মানুষই পাঠ চর্চা করে তাদের জ্ঞান ও দক্ষতার উন্নতি সাধন করে। নিজেদেরকে পৃষ্ঠা ১০৫ পার্থিব জীবনের যোগ্য করে তোলার জন্য। অধ্যয়ন তাদের ক্ষমতা উন্নত করে এবং তাদের বিশ্বের জন্য উপযুক্ত করে তোলে। এক্সপার্ট, এ পার্সন উইথ স্পেশাল নলেজ, স্কিল অর ট্রেনিং ইন এ পার্টিকুলার ফিল্ড। একটি নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষ জ্ঞান সম্পন্ন, দক্ষতা সম্পন্ন বা প্রশিক্ষণপ্রাপ্ত একজন ব্যক্তি। এক্সিকিউট, টু ডু অর পারফর্ম, সম্পাদন করে। কাউন্সেল, অ্যাডভাইস গিভেন বাই অ্যান এক্সপার্ট, একজন বিশেষজ্ঞ দ্বারা প্রদত্ত পরামর্শ। প্লট, অ্যান আউটলাইন অর এ প্ল্যান অফ ইভেন্টস, কোনো ঘটনার রূপরেখা বা পরিকল্পনা। মার্শালিং, MARSHALLING, মার্শালিং। অ্যারেঞ্জিং ইন প্রপার অর্ডার, যথাযথ ক্রমে সাজানো। অ্যাফেয়ার্স, থিংস টু বি ডান। বিজনেস ম্যাটার্স, এ সিরিজ অফ ইভেন্টস, যে জিনিসগুলি করা উচিত, কাজের বিষয়, ধারাবাহিক ঘটনা। লার্নেড, এ পার্সন হ্যাভিং এ লট অফ নলেজ obtained by study, একজন ব্যক্তি যে অধ্যয়নের মাধ্যমে প্রচুর জ্ঞান অর্জন করেছে। পণ্ডিত। স্লথ, লেজিনেস, দ্য ব্যাড হ্যাবিট অফ বিইং লেজি, অলসতা, অলস হওয়ার বদভ্যাস। অ্যাফেক্টেশন, an unnatural manner of speaking or acting, an unnatural way of impressing others, আচার আচরণের কৃত্রিমতা, ভান, অন্যদের প্রভাবিত করার একটি অদ্ভুত উপায়। হিউমার, দ্য ভার্চু অফ বিইং অ্যামিউজিং অর কমিক, হাস্যরস, হাসানোর বা মজা করার ক্ষমতা। স্কলার, এ পার্সন হু হ্যাজ ডিপ নলেজ, বিদ্বান, সুপণ্ডিত ব্যক্তি। পারফেক্ট, টু মেক সামথিং ইমপ্রুভড অর রিফাইন্ড, নিখুঁত করে তোলা, উৎকর্ষ বাড়ানো বা সাধন করা। এক্সপিরিয়েন্স, the process of gaining knowledge
through seeing and doing rather than studying. অধ্যয়নের পরিবর্তে দেখার মাধ্যমে এবং হাতে কলমে কাজ করার মাধ্যমে জ্ঞান অর্জনের প্রক্রিয়া। To spend too much time in studies ... scholar. Spending excessive time in studies is a mark of laziness and self-indulgence. Similarly, too much display of knowledge during a conversation is artificial, and to be guided solely by studies may be scholarly but devoid of practical sense. পড়াশোনায় অত্যধিক সময় ব্যয় করা অলসতা এবং আত্মমগ্নতার লক্ষণ। একইভাবে কথোপকথনে জ্ঞানের অত্যধিক প্রদর্শন কৃত্রিম এবং শুধুমাত্র অধ্যয়নের দ্বারা পরিচালিত হওয়া পাণ্ডিত্যপূর্ণ হলেও সেটি ব্যবহারিক জ্ঞান বর্জিত। They perfect nature and are perfected by experience. Studies become fruitful when they are moderated by experience. Studies enhance natural abilities, but studies without experience cannot make one perfect. অধ্যয়ন তখনই ফলপ্রসূ হয় যখন তা অভিজ্ঞতার দ্বারা নিয়ন্ত্রিত হয়। অধ্যয়ন সহজাত ক্ষমতা বাড়ায়, কিন্তু অভিজ্ঞতা ছাড়া অধ্যয়ন একজনকে নিখুঁত করে তুলতে পারে না। ন্যাচারাল এবিলিটিস, potential inherited by birth, জন্মগত বা সহজাত ক্ষমতা। ন্যাচারাল প্লান্টস, প্লান্টস দ্যাট গ্রো ন্যাচারালি, যেসব গাছপালা স্বাভাবিকভাবে জন্মায়। প্রুনিং, ট্রিমিং, ছাঁটাই। বাউন্ডেড, মডারেটেড অর রিশেপড, সংযত বা পুনঃ আকৃতিপ্রাপ্ত। ক্রাফটি, clever or cunning, deceitful, 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 চতুর বা ধূর্ত, কপট। condemn, 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 to criticize something or someone strongly, usually for moral reasons, দোষারোপ করা, নিন্দা করা, ধিক্কার দেওয়া। Simple, common, ordinary, সাধারণ। Admire, to regard something with praise or respect, কোনো কিছুর প্রশংসা বা শ্রদ্ধা করা। Wise, having a good judgment based on knowledge and experience, বিজ্ঞ, সুবিবেচক। Crafty men condemn studies ... wise men use them. Cunning people oppose studies. Ordinary people regard study as an admirable act. The wise people use studies in practical life. চতুর লোকেরা অধ্যয়নের নিন্দা করে। সাধারণ মানুষ অধ্যয়নকে একটি প্রশংসনীয় কাজ বলে মনে করে। জ্ঞানী ব্যক্তিরা বাস্তব জীবনে অধ্যয়নকে ব্যবহার করে। Wisdom, the ability to make good judgment, wise thoughts, প্রজ্ঞা, বিচক্ষণতা। Observation, the action of watching something carefully, মনোযোগ সহকারে কোনো কিছুর পর্যবেক্ষণ। Contradict, to challenge, to oppose, বিরোধিতা করা। Confute, to prove a person or argument wrong, একজন ব্যক্তি বা যুক্তিকে ভুল প্রমাণ করা। Take for granted, accept without any questions, কোনো প্রশ্ন না করেই মেনে নেওয়া। Discourse, a long and serious treatment of a subject in speech or writing, spoken or written text, কথায় বা লেখায় কোনো বিষয়কে নিয়ে একটি দীর্ঘ এবং গুরুতর আলোচনা। কথ্য বা লিখিত নিবন্ধ, ব্যাখ্যান। Weigh, 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 to measure, to consider the value or importance of something, পরিমাপ করা, কোনো কিছুর মূল্য বা গুরুত্ব বিবেচনা করা। Consider, to think about something in order to make a decision. To regard with reason,
সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো কিছু সম্পর্কে চিন্তা করা, যুক্তির সাথে বিবেচনা করা। পৃষ্ঠা 106। Read not to contradict, ... weigh and consider. We should study, but we should neither challenge the ideas presented nor accept those blindly. Studies provide us with a scope to examine spoken or written discourse and consider the importance of that discourse. আমাদের অধ্যয়ন করা উচিত, তবে উপস্থাপিত ধারণাগুলির বিরোধিতা করা বা অন্ধভাবে মেনে নেওয়া উচিত নয়। অধ্যয়ন আমাদের কথ্য বা লিখিত আলোচনাকে পরীক্ষা করার এবং সেই বক্তৃতার গুরুত্ব বিবেচনা করার সুযোগ করে দেয়। swallowed, gobbled metaphorically, to be stored in memory, গিলে ফেলা রূপকার্থে, স্মৃতিতে সংরক্ষণ করা। chewed, crushed with teeth metaphorically, studied carefully. চিবোনো, দাঁত দিয়ে চূর্ণ করা রূপকার্থে মনোযোগ সহকারে অধ্যয়ন। digested, assimilated or absorbed in the body, metaphorically taken in mentally, to understand something fully. শরীরে শোষিত বা সংশ্লেষিত রূপকার্থে আত্মস্থ করা, মনের মধ্যে গ্রহণ করা। some books are to be tasted ... digested. There are some books which are to be read only in parts. There is another type of books which are to be read extensively and stored in memory. But there are few books which are to be read intensively with proper understanding. These books are to be read thoroughly with proper attention and sincerity. কিছু বই আছে যেগুলির অংশ বিশেষ পড়তে হয়, আর এক ধরনের বই আছে যেগুলো বিস্তৃতভাবে পড়ে স্মৃতিতে সংরক্ষণ করতে হয়। কিন্তু কিছু বই আছে যেগুলো বিশদে বুঝতেও পড়তে হয়। এই বইগুলি যথাযথ মনোযোগ এবং আন্তরিকতার সাথে পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে। ডেপুটি, অ্যাসিস্ট্যান্ট, সহকারী। এক্সট্র্যাক্টস, সাবস্টেন্স অর ইম্পর্টেন্ট পার্টস অফ এ বুক, বইয়ের সারমর্ম বা গুরুত্বপূর্ণ অংশ। আর্গুমেন্টস, এ রিজন অর রিজনস প্রোভাইডেড ফর সাপোর্টিং অর অপোজিং অ্যান আইডিয়া অর সাজেশন, কোনো সিদ্ধান্ত, প্রস্তাব, ধারণা ইত্যাদির পক্ষে বা বিপক্ষে যুক্তি প্রদর্শন। meaner, 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 of poorer quality, নিম্নমানের। distilled, pure, free from contamination, বিশুদ্ধ, সংক্রমণ মুক্ত। flashy, outwardly attractive but not of good quality, বাহ্যিকভাবে আকর্ষণীয় কিন্তু ভালো মানের নয়। বাংলা লিপিতে পাঠ। Studies serve for delight, for ornament, and for ability. Their chief use for delight is in privateness and retiring, for ornament is in discourse, and for ability is in the judgment and disposition of business. For expert men can execute and perhaps judge of particulars one by one, but the general counsels and the plots and marshalling of affairs come best from those that are learned. To spend too much time in studies is sloth. To use them too much for ornament is affectation. To make judgment wholly by their rules is the humor of a scholar. They perfect nature. The perfect nature and are perfected by experience. They perfect nature and are perfected by experience. For natural abilities are like natural plants that need pruning by study,
and studies themselves do give forth directions to match too much at large, except they be bounded in by experience. Crafty men condemn studies, simple men admire them, and wise men use them, for they teach not their own use, but that is a wisdom without them, and above them one by observation. Read not to contradict and confute, not to believe and take for granted, not to find talk and discourse, but to weigh and consider. Some books are to be tested, others to be swallowed, and some few to be chewed and digested. That is, some books are to be read only in parts, others to be read but not curiously, and some few to be read wholly and with diligence and attention. Some books also may be read by deputy, and extracts made of them by others, but that would be only in the less important arguments and the meaner sort of books. Else distilled books are like common distilled waters, flashy things. বঙ্গানুবাদ। অধ্যয়ন আনন্দ দেয়, অলঙ্কার হিসেবে শোভাবর্ধন করে এবং সামর্থ্য বাড়ায়। এর প্রধান উপযোগিতা হল ব্যক্তিগত পরিসরে এবং অবসরকালে আনন্দ দেওয়া, আলোচনায় অলঙ্কার হিসেবে শোভা বাড়ানো এবং বিচার বিশ্লেষণ ও কর্মসম্পাদনের সামর্থ্য বা দক্ষতা বাড়ানো। দক্ষ মানুষ কর্মসম্পাদনে এবং সম্ভবত একে একে সবটাকে বিচার বিশ্লেষণে সক্ষম, কিন্তু সাধারণ পরামর্শ ও কাজের পরিকল্পনা করা থেকে তার সম্পাদন করা পর্যন্ত সবটাই সবথেকে ভালোভাবে সম্পন্ন করতে পারেন বিজ্ঞজনেরা। অধ্যয়নে অতিরিক্ত সময় ব্যয় করা অলসতা, পাঠচর্চাকে বেশি মাত্রায় অলঙ্কার হিসেবে ব্যবহার করা ভাঁড়ামি, বিচার বিশ্লেষণে অতিমাত্রায় নিয়ম ফলানো একজন পণ্ডিতের পক্ষে হাস্যকর। অধ্যয়ন সহজাত ক্ষমতাকে উৎকৃষ্ট করে তোলে এবং অভিজ্ঞতা নিখুঁত করে তোলে, কারণ জন্মগত ক্ষমতা প্রাকৃতিক উদ্ভিদের মতো, যার ছাঁটাই প্রয়োজন অভিজ্ঞতার আলোকে। বিদ্যাচর্চা অত্যধিক বৃহৎ মাত্রায় দিক নির্দেশ করে, যদি না অভিজ্ঞতা দ্বারা তা সীমায়িত হয়। ধূর্ত মানুষেরা জ্ঞানচর্চার নিন্দে করে, সরল মানুষেরা সম্মান করে এবং জ্ঞানীরা বাস্তব জীবনে তা ব্যবহার করে। জ্ঞানীরা এই ব্যবহার করার পদ্ধতি শেখান না, কিন্তু এই জ্ঞান ব্যক্তি নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ দ্বারা অর্জিত। বিরোধিতা বা খণ্ডন করার জন্য পড়বেন না, কোনো কিছুকে সত্য বলে বিশ্বাস করার জন্যও না, কথাবার্তা বা আলোচনার রসদের জন্যও না, কোনো কিছুর গুরুত্ব ও মূল্য বা মান বিবেচনা করার জন্য পড়ুন। কিছু বই আস্বাদন করার জন্য, কিছু গিলে খাওয়ার জন্য, আর অল্প কিছু বইকে চিবিয়ে হজম করতে হয়। অর্থাৎ কিছু বইয়ের অংশ বিশেষ পড়তে হয়, কিছু বই পড়তে হয় কিন্তু উৎসুক না হয়েই, আর অল্প কিছু বইকে পড়তে হয় অধ্যাবসায় ও মনোযোগ সহকারে। কিছু বই সহকারীকে দিয়ে পড়িয়ে তাকে তার সারাংশ তৈরি করতে বলা যায় এবং সেই সারাংশই শুধু পড়তে হয়, কিন্তু এগুলোর দরকার হয় কম গুরুত্বপূর্ণ যুক্তিতর্ক এবং অগভীর বইয়ের ক্ষেত্রে। পরিশুদ্ধ বই ঠিক পাতিত জলের মতোই, কারণ একটি চটকদার জিনিস কিন্তু আসলে গুরুত্বপূর্ণ কিছুই নয়। পৃষ্ঠা 107, ডে 2। রিডিং মেকেথ আ ফুল ... have a special receipt. Word notes and annotations. Reading, the act of decoding a text to extract meaning. পাঠোদ্ধার করা। Conference, a meeting for discussion or an exchange of views. সম্মেলন, আলোচনা বা মত বিনিময়ের জন্য আয়োজিত সভা। Ready, fully prepared, quick and intelligent, prompt in participation. প্রস্তুত, ক্ষিপ্র এবং বুদ্ধিমান, অংশগ্রহণে চটপটে।
Writing. The activity or skill of preparing a document in written form. লিখন, লিখিত আকারে একটি নথি প্রস্তুত করার কার্যকলাপ বা দক্ষতা। এক্স্যাক্ট, অ্যাকিউরেট, পারফেক্ট, নির্ভুল, নিখুঁত। রিডিং মেকেথ আ ফুল ম্যান, exact man. Reading is essential to be complete. Conference makes a person fully prepared for all seasons, but writing makes a person perfect as it involves accuracy and ability to organize the content systematically and artistically. পঠন পরিপূর্ণ হওয়ার জন্য অপরিহার্য। সম্মেলন বা কথোপকথন একজন ব্যক্তিকে সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত করে, কিন্তু লেখার অভ্যাস একজন ব্যক্তিকে নিখুঁত করে তোলে, কারণ এর সাথে যথাযথতা এবং বিষয়বস্তুকে পদ্ধতিগতভাবে এবং শৈল্পিকভাবে সংগঠিত করার ক্ষমতা জড়িত। কনফার, টু এক্সচেঞ্জ ওপিনিয়ন্স অর আইডিয়াস, টু এক্সপ্রেস ভিউজ, কারোর সঙ্গে কোনো বিষয়ে পরামর্শ করা, আলোচনা করা। উইট, ability to combine words and ideas, ability to understand quickly. Intelligence, ভাষা এবং ধারণা একত্রিত করার ক্ষমতা, দ্রুত বোঝার ক্ষমতা, বুদ্ধিমত্তা। কানিং, ক্লেভার অ্যাট ডিসিভিং পিপল, ধূর্ত, চতুর মানুষকে ধোঁকা দিতে ওস্তাদ। উইটি, ফুল অফ ক্লেভার হিউমার, বুদ্ধিমান, চতুর হাস্যরসে পূর্ণ। সাটল, অর্গানাইজড, স্টেবল, সংগঠিত, স্থিতিশীল। গ্রেভ, সিরিয়াস, গুরুগম্ভীর। লজিক, দ্য সায়েন্স অফ থিঙ্কিং অ্যাবাউট অর এক্সপ্লেনিং দ্য রিজনস ফর সামথিং। জ্ঞান, তর্কশাস্ত্র, ন্যায়শাস্ত্র। রেটরিক, RHETORIC, rhetoric, the art of using language in an impressive way, একটি চিত্তাকর্ষক উপায়ে ভাষা ব্যবহার করার শিল্প, অলঙ্কার শাস্ত্র। কন্টেন্ড, টু অ্যাসার্ট, টু ডিবেট, বিরোধিতা করা, তর্ক বিতর্ক করা। হিস্টরিজ মেক মেন ওয়াইজ, logic and rhetoric able to contend. Bacon argues that different subjects influence the personality of a person in different ways. Each subject has its own impact in shaping human life and action. The study of history improves knowledge and makes one wise. Poetry makes a person clever and witty. Mathematics sharpens intellect, and natural philosophy builds up depth of understanding. Moral imparts ethical values and makes one serious. Logic and rhetoric increases the ability to argue clearly. বেকন যুক্তি দেন যে বিভিন্ন বিষয় ভিন্ন ভিন্ন উপায়ে একজন ব্যক্তির ব্যক্তিত্বকে প্রভাবিত করে। মানুষের জীবন ও কর্মের ক্ষেত্রে প্রতিটি বিষয়ের নিজস্ব প্রভাব রয়েছে। ইতিহাসের অধ্যয়ন জ্ঞানকে উন্নত করে এবং মানুষকে বিচক্ষণ করে তোলে। কবিতা একজন মানুষকে চতুর ও বুদ্ধিমান বানায়। গণিত বুদ্ধিকে সুতীক্ষ্ণ করে এবং প্রাকৃতিক দর্শন গভীর উপলব্ধি করার ক্ষমতাকে বিকশিত করে। নীতিশিক্ষা নৈতিক মূল্যবোধ প্রদান করে এবং একজনকে গুরুগম্ভীর বানায়। যুক্তি এবং অলঙ্কার শাস্ত্র স্পষ্টভাবে বাদানুবাদ করার সামর্থ্য বাড়ায়। অ্যাবিউন্ট, অ্যাবিউন্ট, স্টাডিয়া ইন mores. Abiuent studia in mores. Studies pass into character and influence manners. বিদ্যাচর্চা মানুষের অন্তরে প্রবেশ করে এবং আচরণকে পরিশীলিত করে। স্টোন, হিয়ার, হিন্ড্রেন্স, এখানে বাধা। ইম্পেডিমেন্ট, সামথিং দ্যাট মেক্স প্রোগ্রেস ডিফিকাল্ট, এ ফিজিক্যাল প্রবলেম। প্রতিবন্ধকতা,
এমন কিছু যা উন্নতিতে বাধা দেয়, একটি বাহ্যিক সমস্যা। Nay, there is no stone ... appropriate exercises. There is no problem or barrier in exploring knowledge or achieving wisdom, because every obstacle can be removed by the choice of an appropriate subject. It is similar to curing body ailments by doing appropriate physical exercises. Just as the ailments of the body can be cured by physical exercises, defects of the mind may be cured by appropriate studies. জ্ঞান অন্বেষণে বা প্রজ্ঞা অর্জনে কোনো সমস্যা বা বাধা নেই, কেননা উপযুক্ত বিষয় পছন্দ করে প্রতিটি বাধাকেই দূর করা যায়। এটি যথাযথ শরীর চর্চা করে শারীরিক অসুস্থতা নিরাময় করার মতো। শরীর চর্চার মাধ্যমে যেমন শারীরিক রোগ নিরাময় করা যায়, তেমনি যথাযথ অধ্যয়নের মাধ্যমে মানসিক প্রতিবন্ধকতাও দূর করা যায়। ওয়ান্ডারিং, WANDERING, ওয়ান্ডারিং, getting diverted, distracting, thinking about something other than the target subject. বিমুখ হওয়া, বিভ্রান্ত, লক্ষ্য বিষয় ছাড়া অন্য কিছুর সম্পর্কে চিন্তা করা। পৃষ্ঠা 108। Demonstration, showing someone how to do something, কাউকে কিভাবে কিছু করতে হয় তা দেখানো। Apt, suitable or right for a particular situation, উপযুক্ত, একটি নির্দিষ্ট পরিস্থিতির জন্য যথাযথ বা সঠিক। Distinguish, to differentiate, to understand the difference between two things, পার্থক্য করা, তফাৎ বুঝতে পারা। Schoolmen, the books written by medieval scholars skilled in academic disputation, শিক্ষামূলক বিতর্কে দক্ষ মধ্যযুগীয় পণ্ডিতদের লেখা বই। Semini sectores, a Latin expression meaning splitters of hair, একটি লাতিন অভিব্যক্তি যার অর্থ চুলচেরা বিশ্লেষক। Beat over, justify, prove with arguments, সঠিক প্রতিপন্ন করা, যুক্তি দিয়ে প্রমাণ করা। Illustrate, to show with examples, উদাহরণ সহ দেখানো। Lawyers' cases, case history developed by lawyers, আইনজীবীদের তৈরি করা বিভিন্ন মামলার ইতিহাস। Defect, here disorder or ailment, এখানে ব্যাধি বা অসুস্থতা। Receipt, RECEIPT, here remedy, এখানে প্রতিকার। So every defect of the mind may have a special receipt. Every ailment of the mind may be cured by appropriate studies. মনের প্রতিটি প্রতিবন্ধকতা যথাযথ অধ্যয়নের মাধ্যমে দূর করা যেতে পারে। বাংলা লিপিতে পাঠ। Reading maketh a full man, conference a ready man, and writing an exact man. And therefore if a man write little, he had need have a great memory. If he confer little, he had need have a present wit. And if he read little, he had need have much cunning, to seem to know that he doth not. Histories make men wise, poets witty, the mathematics subtle, natural philosophy deep, moral grave, logic and rhetoric able to contend. Abuent studia in mores, studies pass into and influence manners. Nay, there is no stone or impediment in the wit, but may be wrought out by fit studies. Like as diseases of the body may have appropriate exercises, bowling is good for the stone and reins, shooting for the lungs and breast, gentle walking for the stomach, riding for the head, and the like.
So if a man's wit be wandering, let him study the mathematics. For in demonstrations, if his wit be called away never so little, he must begin again. If his wit be not apt to distinguish or find differences, let him study the schoolmen. For they are simini sectores, splitters of hairs. If he be not apt to beat over matters and to call up one thing to prove and illustrate another, let him study lawyers' cases. So every defect of the mind may have a special receipt. বঙ্গানুবাদ। পঠন মানুষকে পূর্ণতা দান করে, সম্মেলন করে তোলে চটপটে এবং লিখন করে তোলে নির্ভুল। সেজন্যই যদি কেউ কম লেখেন তার প্রখর স্মৃতিশক্তি দরকার, যদি কেউ কম কথা বলেন তার উপস্থিত বুদ্ধি থাকা দরকার, আর যদি কেউ কম অধ্যয়ন করেন তাকে এতটাই চতুর হতে হবে যাতে তার পড়ার ঘাটতি ধরা না পড়ে। ইতিহাস মানুষকে জ্ঞানী করে তোলে, কবিতা রসিক ও বুদ্ধিমান, গণিত চর্চা সূক্ষ্ম ও কৌশলী, প্রাকৃতিক দর্শন বোধশক্তির গভীরতা প্রদান করে, নীতিশিক্ষা সংযত যুক্তি ও অলঙ্কার শাস্ত্র তর্কযুদ্ধে পারদর্শী। বিদ্যা চর্চা মানুষের অন্তরে প্রবেশ করে আচরণকে পরিশীলিত করে। না, এমন কোনো বাধা বা প্রতিবন্ধকতা নেই যা যথাযথ বিদ্যাচর্চার মাধ্যমে অতিক্রম করা যায় না। ঠিক যেমন শরীরের অসুখের জন্য উপযুক্ত ব্যায়াম আছে, বল করা বৃক্কের ও মূত্রাশয়ের জন্য ভালো, তীর চালনা ফুসফুস ও বুকের জন্য, মৃদু বেগে হাঁটা পেটের জন্য, অশ্বারোহণ মাথার জন্য ইত্যাদি। একজনের মতি স্থির না হলে তাকে অঙ্ক করতে দিতে হবে, কারণ তার মতি স্থির না হলে ভুল করলে তাকে পুনরায় অঙ্কটি শুরু করতে হবে। যদি কেউ দুটো জিনিসের মধ্যে পার্থক্য নিরূপণ করতে না পারে তাকে স্কুলম্যান অর্থাৎ পণ্ডিতদের লেখা পড়তে দিতে হবে, কারণ তাঁরা চুলচেরা বিশ্লেষক। যদি কেউ বিষয়ান্তরে না যেতে পারে, একটি বিষয়ের সাহায্যে অন্য একটি বিষয়কে উদাহরণ সহ প্রমাণ করতে না পারে, তাকে আইনজীবীদের মামলাগুলো পড়তে দিতে হবে। সুতরাং মনের প্রতিটি প্রতিবন্ধকতারই বিশেষ প্রতিকার থাকতে পারে।